হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, সবাই না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটাতে আপনি কম পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করতে পারেন। এখন প্রথম কথা হচ্ছে, আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি নিজের মন যে আপনি বিজনেস করবেন, কিন্তু ভাই বিজনেস করার আগে জানতে হবে আপনি যা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মার্কেট ডিমান্ড কতটুকু, মার্কেটে তা ভ্যালু কতটুকু, ঠিক বলেছি কি না? তো আপনি ভাবলেন যে আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম একটা ভাই এটা নিয়ে কাজ করছে বা ক্রাফট নিয়ে কাজ করছে, আমি ক্রাফট করি। আসলে আগে আপনার বুঝতে হবে আপনি কোন কাজটা করবেন, আপনি কোন কাজটা করবেন না। তো আমি আমার নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমি এগুলো পারি কি না। যেহেতু আমি একটু আর্ট পছন্দ করতাম, আর আমার ফেসবুক পেজের নাম দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আর্ট নিয়ে কাজ করতাম। তো যে কাজ করতে পছন্দ করতাম, আমি আর্ট করতাম, তো আমি ভাবলাম যে আমি হয়তো বা এটা পারবো। তো নিজের শখ করেই আমি ঠিক আছে তাহলে আমি শুরু করি, দেন আমার কাছে যে পুঁজিটুকু ছিল আমি তা দিয়ে স্টার্ট করে দেই। তো স্টার্ট করার আগে 2 মাস আমি আমার নিজেকে একটা গাইডলাইনের ভিতর থেকে নিয়ে গিয়েছি। কারণ গাইডলাইন থাকলে হয় কি, কোনো একটা জিনিস শুরু খাবেন না, হ্যাঁ? তো আমার গাইডলাইনটা আমি নিজেই তৈরি করেছিলাম যে আসলে আমি জানিয়ে কাজ শুরু করব, আমি তা পারবো কি পারবো না। যেমন বলি, এই যে যখন আমি প্রথম দোকানে যাই আমি আসলে বুঝতে পারিনি চুড়ির বেজগুলো কত রকম হয়ে থাকে বা কি হয়ে থাকে, কারণ যেহেতু আমার বিজনেসের আগে অভিজ্ঞতা নেই তাই আমি জানতাম না। তো এই যে এই চুড়িটারই ছোট আর একটা সাইজ আছে, এটা হচ্ছে 28 সাইজ। যাদের স্বাস্থ্য একটু ভালো, আমার গুলুমুলু আপু যারা আছে তাদের কথা বলছি, তাদের হাতে এই চুড়িটা আসলে ভালো মানাবে। আবার এই চুড়িটা হচ্ছে 24 সাইজ, মানে এটা আমার হাতের মতো, আমার মতো যারা এরকম একটু হেলদি কম, তারা হচ্ছে এরকম এই চুড়িগুলো পরতে পারবে। আবার এইটারই আর একটা বড়ো সাইজ হচ্ছে 26, এইটার আর একটা বড়ো সাইজ আছে 28। এখন যেই বিজনেসম্যান প্রথমে বিজনেস শুরু করতে চাচ্ছে সে আসলে বুঝতে পারবে না যে কোনটা তার কেনা উচিত, কোনটা তার কেনা উচিত না। তো আমি বলবো প্রথমেই বিজনেস করবেন, এটা খুবই ভালো কথা। বিজনেস শুরু করতে চান, এটা আরও ভালো কথা, এক ধাপ বিজনেস থেকে এক ধাপ আগানো। কিন্তু আপনি যখন বিজনেসটা আসলে শুরু করতে চান তার আগে আপনি 2 মাস আগে কেস স্টাডি করবেন যে আপনি কি পারেন কি পারেন না। তো আমি যেটা পারি না সেটা আমাকে পারতে হবে, সেটা আমাকে অ্যাবজর্ব করতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। তো আমি এটা শুরু করে আমি দোকানে যাই, দোকানে গিয়ে হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করি। 2 মাস স্টাডি করার পরে একটা লিস্ট তৈরি করি যে এই লিস্টে এই চুড়িগুলো আমি বানাবো। তো হ্যান্ডমেড চুড়িগুলো আমি বানাবো, তখন আমি একটা লিস্ট তৈরি করি। সেই লিস্ট তৈরি করার পরে আমি সেখান থেকে একদম অল্প বাজেটে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, একদম অল্প বাজেটে। আমার বাজেটটা একদমই অল্প ছিল। তো আমি আপনাদের দোয়ায় এর পরের থেকে আমার চলছে, এখন পর্যন্ত ভালো আছে। এবং আমি অনেক ধরনের ক্যাম্পিং করেছি, অনেক ধরনের ইভেন্ট করেছি, কিন্তু এগুলো কিন্তু একদিনে হয়নি আমার। আমি অনেক স্ট্রাগল করেছি, আমার এই ছোট বিজনেসটাকে নিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি। তো যাই হোক, আপনাদের সাথে লাস্ট যে কথাটা বলবো যে শুরু করতে চান ভালো কথা, শুরু করেন, কিন্তু সেটা নিয়ে একটু রিসার্চ করেন পারবেন কি না, বা আমাকে পারতে হবে নিজেকে বোঝান, তারপরে হচ্ছে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন কাতে পারবে না। তো এরপরে হচ্ছে প্রথমেই আপনারা একটু অল্প অল্প জিনিস দিয়ে শুরু করবেন, কারণ হ্যান্ডমেড প্রোডাক্টগুলো অনেক ডিমান্ডেবল। কিন্তু আপনি যদি একবার কোয়ালিটিফুল দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে হচ্ছে আপনি আপনার কাছ থেকে ক্লায়েন্ট প্রোডাক্ট নিতে বাধ্য, আপনার কাছ থেকে ক্লায়েন্ট প্রোডাক্ট নেবেই, এবং সার্ভিস দিতে হবে ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করেছি। তো এভাবে চুড়িগুলো আপনারা হ্যান্ডমেড চুড়ি বানাতে পারেন। যেহেতু এই ভিডিওটা কোনো এডিটিং ছাড়াই করছি, তাই হচ্ছে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন তো আপনি চুড়ি কিনলেন, চুড়ির বেজ কিনে নিয়ে আসলেন, সুতা কিনলেন, এখন আপনি এটাকে কীভাবে কালারফুল করবেন, কিভাবে এটাকে স্টোন বসাবেন, এইগুলোর জন্য অনেক ধরনের স্টোন আছে। যেমন এই স্টোনের মধ্যে এই হচ্ছে একটা স্টোন, আমি হয়তো আপনাদেরকে শর্টে দেখিয়েছি। তো
এগুলোকে আমরা হচ্ছে জুয়েলারি মানে ভাষায় যে আমরা যারা জুয়েলারি তৈরি করি এরা এগুলোকে আমরা বলি কুন্দন। এগুলো হচ্ছে কুন্দন, এগুলোকে কুন্দন বলা হয়। তো অনেক ধরনের কুন্দন আছে, আমার কাছে প্রায় 10 রকমের আছে। আজকের ভিডিওতে দেখাতে পারবে, আমি ট্রাই করছি। এই যে এটা হচ্ছে ত্রিকোণের মানে ত্রিভুজের মতো 3টা কোণ এটার। এটা একটা আছে, এই যে এটা হচ্ছে একটু এস শেপের মতো, আমি ভিডিওতে আগে দেখিয়েছি। তো আপুরা ডিটেলস একটা ভিডিও চেয়েছিলেন, এর জন্য আপনাদের জন্য আজকের এই ডিটেলস ভিডিওটা। আমি আবার এত সুন্দর করে ভিডিও এডিটিং করে দেওয়া এগুলো করার একদমই টাইম পাই না। এর জন্য ভাবলাম আপনাদের সাথে আমার যেহেতু এখন আমি বানাচ্ছি এই অবস্থায় একটা ভিডিও বানাই এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এগুলো হচ্ছে অন্য ধরনের কুন্দন। এটা হচ্ছে একদম স্মল। আবার এটা যে গোল্ডেন কালার, এটার কিন্তু অনেক ধরনের কালার আছে। এই যে এটার অনেক ধরনের কালার আছে, হোয়াইট কালার আছে, তারপর ব্লু কালার আছে, ঠিক আছে, অনেক ধরনের কালার আছে। আপনারা চাইলে অল্প দিয়ে শুরু করেন। সব কিছু আপনারা এরকম একটা করতে পারেন যে আপনি এই কুন্দনটা 50 গ্রাম করে নিয়ে এসে কাজ করতে, কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার ডিজাইনের ওপর। তো একদম এলোমেলোভাবে আমার এগুলো আছে আপনাদের সাথে। আসলে যেহেতু আমি এখন আমার কিছু পার্সেল আছে, এগুলো আমি এখন পার্সেলগুলো তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথে এভাবেই শেয়ার করি। তো আর একটা জিনিস, কটনগুলোর কথা যে বললাম, আপনারা বিভিন্ন ধরনের কটন পাবেন। তো প্রথমে আমি বলবো এরকম একটু ওল্ড টাইপের যে কটনগুলো, মানে হচ্ছে যেগুলো দিয়ে যে মানে কাঁথা টাথা যেগুলো সেলাই করে এগুলো দিয়ে করবেন, তাহলে হচ্ছে আপনার প্রথম অবস্থায় আপনি ভালো করতে পারবেন। কারণ আপনার হাতটাকে তো আপনি প্র্যাকটিস না করলে তো আপনার হাতটা চালু হবে না। এই যেমন এই হোয়াইটের মধ্যে আপনি এটাও দিতে পারেন, এটা কিন্তু আর একটা হোয়াইট, আমি এটা দিয়েও কাজ করি। তো প্রথম অবস্থায় আমি এটা দিয়ে কাজ শুরু করেছিলাম। তো আপনাদেরকে তো আমি এত কিছু বললাম, আমাকে এত কিছু বলার মতো কেউ ছিল না। আমি নিজেই এগুলো অনেক দিন করতে করতে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের উপকারে লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সব ধরনের প্রশ্নের, এবং আমি চাই আমার আপুরা যারা শুরু করতে চান তারা যেন খুব সুন্দর একটা গাইডলাইন দিয়ে শুরু করতে পারেন। তো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার ইনবক্সে গিয়ে মেসেজ করবেন, আমি সবার কমেন্ট চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।